শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ। লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে এখন উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারটা রেস্টে রেখে দিলে ভালো হবে। আমার হাতে একদমই সময় নাই, এজন্য আমি আর রেস্টে রাখিনি, ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। 1 কাপের মতো ভাত দিয়ে দিয়েছি, নর্মাল যে ভাত আমরা যে ভাত খাই সেটাই। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। এখন দিয়ে দিয়েছি নারকেল কুড়ানো আর সামান্য একটু পানি। নারকেল কুড়ানো দেবার পর আর ব্লেন্ড করা যাবে না, খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন পিঠার সাজটাকে রেডি করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি, মুছেও নিয়েছি। বেটারটাকে দিয়ে দিয়েছি, খুবই সুন্দর হয়ে গিয়েছে প্রথম পিঠা অবশ্য খুব ভালো হয় না, তারপরেও ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছে। পরপর সবগুলো পিঠা খুবই সুন্দর হয়ে গিয়েছে। এই পিঠা যে কোনো কিছুর সাথেই খেতে অনেক মজার হয়, অসাধারণ টেস্টি হয়।